হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আজকে আমি একটা ওয়েব সিরিজের কথা বলবো। সেই ওয়েব সিরিজটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর খুবভাবে মানে জনপ্রিয় হয়েছে। কোরিয়ান একটা ওয়েব সিরিজ। সেটা হচ্ছে টিচ ইউ এ লেসন। ঠিক আছে? তো ওখানে যেগুলো হয়েছে সেগুলোকে আমি কিছুটা মানে কি বলবো, কম্পিয়ারিজন নয়, এমন কিছুর একটা উদাহরণ দেব যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমরা যেসব বোর্ডে পড়তাম সেসব দিক দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ওটার মধ্যে এটার কি তফাৎ আছে। হয়তো আমি এখানে তেমন ভালো করে এডিট করে দেখাতে পারবো না। বিষয়গুলো কি, যে আমি যদি এআই বা কোনো একটা ওই যে হয় না একটা গ্রাফিক্স টাইপের দেখিয়ে একদিকে ওটা আর একদিকে এটা এরকম ভাবে আমি দেখাতে পারবো না, কিন্তু তোমাদের ইন্টারেস্টিং লাগবে জিনিসগুলো। তোমাদেরকে তাহলে শুরু করি জিনিসটা। যারা দেখেছে তারা জানে, আর যারা দেখোনি তারা তো বিষয়গুলো জানো না। তোমরা দেখো প্রথমে ওয়েব সিরিজটা, তাহলে বুঝতে পারবে জিনিসগুলো কি হয়েছিল ওখানে। তো ওখানে দেখানো হয়েছিল একটা স্কুল আছে। স্কুলের মধ্যে কিছু সংখ্যক ছেলে মেয়ে পড়াশুনো করে। তো সেখানে একজন ছেলে পড়াশুনো করে, যে ছেলেটা মানে কি বলা যায়, তার বাবা রাজনীতির দিক দিয়ে কোনো একটা মানে প্রভাবশালী ব্যক্তি, যিনি পরবর্তীকালে আম, মানে ওই মুখ্যমন্ত্রী টাইপের হতে পারবেন। ঠিক আছে, এরকম একটা বিষয়। তো তাহলে তার একটা বিশাল পাওয়ার, বিশাল একটা হাব ভাব এইসব নিয়ে চলছে। সে কাউকে র্যাগিং করছে, কাউকে মারছে, এইসব করছে, জিনিসগুলো করে করে বেড়াচ্ছে। আর ওখানে দেখানো হচ্ছে যে ড্রাগস ফ্রাগস নিচ্ছে ছেলে পেলে, শিক্ষককে মারছেন, এরকম একটা জিনিস দেখাচ্ছেন। এটা যদি আমাদের এখানে হতো তাহলে কি হতো? তুমি যেই হোক না কেন, তুমি যেই যা বিষয় হয়ে যাক না কেন, এখানে একটা জিনিস চলে, সেটা হলো তুমি এখানে কাউকে এরকম করতে পারবে না। এখানে শিক্ষককে মারা তো দূরের কথা। ঠিক আছে, এখন হয়তো অনেক জায়গায় হচ্ছে জিনিসগুলো, যে অনেক জায়গায় শিক্ষককে মারছে, সেই করছে, কিন্তু আমাদের সময়টা কি ছিল? আমাদের সময় তুমি একজন শিক্ষকের উপর কোনো কথাই বলতে পারবে না। মানে মানে কি উল্টো পাল্টা কোনো জিনিস বিষয়, মানে এইসব জিনিস করলে না, তোমার দুগাল লাল হয়ে যাবে, পিঠটা সবুজ হয়ে যাবে সাদা জামার উপরে। তুমি তারপরের দিন হয়তো সারা মানে যতদিন ওই স্কুলে পড়বে তুমি, ততদিনই তুমি এরকম মার খাবে। ঠিক আছে, ওখানে তুমি কিছু করতে পারবে না তখন। ঠিক আছে। আর ওখানে যেটা দেখানো হয়েছে যে বেশ কিছু সংখ্যক ছেলে পেলে আছে, তাকে দেখে ভয় পাচ্ছে, এইসব করছে। কিন্তু আমাদের এখানে এরকম হতো না। তুমি দাদাগিরি করছো, ঠিক আছে, তুমি যদি আমাদের এখানে কিছু কিছু উল্টো পাল্টা ছেলের কবলে পড়ে যেতে, তুমি মার খেতে, প্রচন্ড মার খেতে। তুমি প্রেসিডেন্টের ছেলে হোক, যার ছেলে হোক, প্রথমে ওরা মারতো, তারপরে দেখতো জিনিসগুলো কি হয় আর কি করা যায়। ঠিক আছে, যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই। মানে এটা মানে রিয়েল একটা ইনসিডেন্ট হয়েছিল। তো একজন ছেলে, সে মানে বলেই ডিরেক্ট একটা মেয়ের সঙ্গে প্রেম করতো। আবার সেই মেয়েটাকে একটা সিনিয়র দাদা, ঠিক আছে, প্রতি সময় ইরিটেট করতো, এই সেই করতো। তো তাকে বলেছিল মেয়েটা যে দেখো আমি অন্য একজন ছেলেকে ভালোবাসি, এই সে বলে বলছিল। তখন সে শোনেনি এই বিষয়টা। আর সেই যে জুনিয়র যে ছেলেটা, তার কিছু ছেলে পেলে ছিল, তার বন্ধু বান্ধব, এই সেই ছেলেটাকে একদিন ডেকেছে যে দাদা আসো, তোমার সঙ্গে কথা বলবো। সে ছেলেটা কথাই শোনেনি, সিনিয়রটা বলে, সিনিয়রটা যাতে কথা শোনেনি বলে জুনিয়র গুলো ধরে কেলিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে এরকমই হয়। আরো একটা রিয়েল ইনসিডেন্ট আছে, সেটা বলবো, কিন্তু আগে ওয়েব সিরিজের কিছু কথাগুলো বলে নিই। তো এটা এরকম প্রতিটা মানে সিরিজে, মানে একটা সিজনে, তো সেখানে প্রতিটা যে এপিসোড আছে, এপিসোডে আলাদা আলাদা স্কুলগুলোকে দেখানো হয়েছে, এপিসোডে আলাদা আলাদা জিনিসগুলো হয়েছে। মানে সত্যি কথা বলতে কি, ওখানে যেসব জিনিসগুলো দেখানো হয়েছে না, সেটা যদি কোনোভাবে আমাদের এখানে যদি হতো, যে কোনো প্রকারে যদি হয়ে যেত, যেগুলো দেখানো হয়েছে, গার্ডিয়ান, এমন কিছু কিছু ওখানে গার্ডিয়ান দেখানো হয়েছে যারা বিশাল চাপ দিচ্ছে, বিশাল প্রেসার দিচ্ছে টিচারের উপর। ঠিক আছে, আমাদের যদি এখানে হতো, ভাই তোরা কি কি করবি করে না, আমাদের টিচার বলে দিল কি করবি করে না, আমরা দেখে নেবো সবকিছু। ঠিক আছে, একজন টিচার এরকমও ছিল, মানে আমাদের স্কুলে নয়, আর একটা স্কুলের আমি জানি। সেই স্কুলের টিচার মানে বিশাল পাওয়ারফুল ছিল। পাওয়ারফুল বলতে কি, তার বিশাল উপরের লেভেলের লোকের সঙ্গে হাত ছিল। তো তার সঙ্গে কে 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 কি করেছে, সে ডিরেক্ট এমনই করেছে,
ছেলেটার বাবা-মা এসে বলছে, "আমাদের ভুল হয়ে গেছে স্যার। আমরা তো জানি না বিষয়গুলো কি হয়েছিল না হয়েছিল।" এরকম ভাবে। তো যারা ওয়েব সিরিজটা দেখোনি দেখতে পারো। খুব একটা মোটামুটি যে এরকম না যে বিশাল লেভেলের একটা ওয়েব সিরিজ বানিয়েছে। কিন্তু মোটামুটি একটা বানিয়েছে। কিছু, কিছু ওয়েব সিরিজের আমি মানে খোঁজ করেছিলাম যে কোনটা ভালো আছে, ভালো আছে। তো সেগুলো আমি পাইনি ডাউনলোড করতে। যাই হোক সেটা বাদ দিয়ে দাও। তাই জন্য এই ওয়েব সিরিজটা আমি দেখছিলাম। তো ওখানে আরো একটা কিছু, কিছু জিনিস দেখানো হয়েছে। যেমন ওখানে দেখানো হয়েছে যে স্কুলের মধ্যে ড্রাগস-ফ্রাগস বিক্রি করছে। কিছু, কিছু গ্যাং আছে তারা সেইসব গ্যাং-ফ্যাং নিয়ে ড্রাগস-ফ্রাগস বিক্রি করছে। আবার স্কুলগুলো বিশাল বড়, বড়। তার মধ্যে কোনো, কোনো জায়গা আছে যেগুলো যায় না কেউ। এরকম আমাদের এখানে কোনো স্কুলে হয় না। আমি এটা কেন বলছি যে আমাদের এখানে প্রায় সরকারি স্কুল। আর যেগুলো বেসরকারি স্কুল থেকেও থাকলেও এতটাও কেউ কিছু করতে পারে না ওখানে গিয়ে। ঠিক আছে? কারণ যেহেতু পশ্চিমবঙ্গবর্ষ এখানে মানে সবার মধ্যে সবার একটা খুরাফাতি একটা জিনিস থাকে। আর সেখান থেকে গিয়ে এই যে জিনিসটা দেখানো হয়েছিল ওখানে কোরিয়ার যে ইনসিডেন্ট গুলো, সেগুলো একদম মানে এখানে মানে কি বলবো? এখানে কার্যকর হতে পারবে না কোনদিন। আর যদিও হয় সেগুলো খুব কম পরিমাণে হবে। ঠিক আছে? তো আমি আমার রিয়াল স্কুলের একটা ঘটনা বলি তোমাদেরকে আজকে। সেই ঘটনাটা শুনলে হয়তোবা অনেকেই জানে, অনেকে জানে না জিনিসটা। বলি। আমাদের আমি যখন 10 এ পড়ি, সেই সিনিয়র দাদাটা তখন 12 এ পড়ে। ঠিক আছে? তো সিনিয়র দাদাটারও নাম নেব না, কারোরই নাম নেব না। কিন্তু ঘটনাটা বলব। সেই সিনিয়র দাদাটা যাচ্ছিল। ঠিক আছে? সামনে ৩ টে মেয়ে যাচ্ছিল। হ্যাঁ? তো সেই ৩ টি মেয়ের মধ্যে সিনিয়র দাদাটা যখন যাচ্ছিল, ওই যে হয় না? কিছু একটা পাথর-ফাথর পড়ে আছে বা কিছু একটা হয়ে আছে। তো সেটা গিয়ে লেগে যায় কোনো একটা কারণে মেয়েটার গায়ে। মানে হাঁটতে, হাঁটতেই আরকি যেরকম রাস্তার মধ্যে পড়ে থাকে। তো মেয়েটা ভাবে যে ওকেই টার্গেট করে জিনিসটা করা হয়েছে। কারণ ছেলেটা ওকে হয়তো পছন্দ করে, এই সেই করে অনেক দিক থেকে ইরিটেট করার চেষ্টা করছিল। মেয়েটা ভাবছিল। তো জিনিসটা এরকম ছিল না। ঠিক আছে? তো তার ফলে কি হয়েছে? ছেলেটাকে কিছু একটা হ্যারাস করেছে। আর পাশে ওই যে যেই গ্রামে স্কুলটা ছিল, সেই গ্রামের পাশাপাশি কিছু এরিয়ার আ লোকেরা মিলে ছেলেটাকে মারধর করেছে, এরকম করেছে। ঠিক আছে? সেই দিনই যেদিনই ঘটনাটা ঘটে, সেদিনই বিকেলে যখন আমাদের ছুটি হয়ে যায়, তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাচ্ছে। তখন আমরা ভাবছি আমাদের তো এত তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা ছিল না। কেন হলো জিনিসটা? যখন দেখলাম যে, যে দাদাটাকে হ্যারাস করছিল বা যে দাদাটাকে মানে মারছিল, সে দাদাটার মানে বাড়ি আমাদের গ্রামের পাশে। ঠিক আছে? মানে আমাদের গ্রাম আর তাদের গ্রাম পাশাপাশি। দেখছি আমাদের কিছু সিনিয়র দাদা-ফাদা, আমাদের বাড়ির পাশ থেকে কিছু বড়, বড় ছেলে, ঠিক আছে? তারা সব যাচ্ছে ওখানে। পুরো প্রায় ১০০ জনের কাছাকাছি। পুরো স্কুলে গেছে সবাই মিলে। যে কেন? এরকম হবে কেন জিনিসটা? একজন ছেলে এরকম করেছে, মেয়েটা এসে স্কুলে বলবে ছেলেটাকে এখানে পানিশমেন্ট দেওয়া হবে। বাইরের লোক কি করবে? ভাই সেই যে জিনিসটা হয়েছিল না? তবে থেকে আমাদের এই সাইডের এরিয়া থেকে যারাই স্কুলে যেত, ঠিক আছে? সে গ্রামের লোক হোক আর টিচারই হোক, ঠিক আছে? টিচার তো কোনোদিনই ভয় পেত না। কিন্তু গ্রামের যে লোকগুলো যারা হ্যারাস করেছিল, তারা কিন্তু আলাদা লেভেলের মানে শেখানি ওখানে খেয়ে গেছিল। ঠিক আছে? তার জন্য কোনোদিন এরকম হয়নি। দেখো সত্যি কথা বলতে কি যে ভুল করবে, দোষ করবে তাকে পানিশমেন্ট দেওয়া উচিত অবশ্যই। না হলে জিনিসগুলো সিস্টেমের বাইরে চলে যায়। ঠিক আছে? অনেক সময় আমি দেখেছি জিনিসগুলো কি হয় আর না হয়। তো এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া তো সবাই জানে যে কি হচ্ছে আর না হচ্ছে জিনিসগুলোকে নিয়ে। ঠিক আছে? আর আজকের যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সে কথাগুলো হয়তো কোনো না কোনো স্কুলে বা কোনো না কোনো এতে ঘটেছে। ঠিক আছে? আর ওই যে টিচ ইউ এ লেসন যে জিনিসটাকে দেখানো হয়েছিল, ওখানে আল্টিমেট যেটা সবথেকে মানে বিষাক্ত বলতে যে জিনিসটা ছিল, সেটা জিনিসটা ছিল একজন শিক্ষককে মেরে ফেলা। ঠিক আছে? একজন ছাত্রের, স্টুডেন্টের। তো সেই দিক থেকে বলব যে মানে জিনিসগুলো এরকম যে জিনিসটা দেখানো হয়েছে ওখানে, তার ফলে কি হয়েছিল না হয়েছিল একটা মানে সংগঠন বা একটা তোমার কি বলা যায়? একটা মানে কি ওই যে একটা ব্যুরো টাইপের তৈরি করা হয়েছিল। তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এডুকেশনাল কিছু একটা ব্যুরো হবে। তো ওইটা তৈরি করা হয়েছিল। তো জিনিসটা খুব ভালো জিনিস ছিল। তার একটাই কারণ যে যদি ছেলে-মেয়েরা মানে স্টুডেন্টরা যদি কিছু ভুল করে, তাহলে তাদের পানিশমেন্ট দেওয়া হয়। যদি টিচাররা কিছু ভুল করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। ঠিক আছে? এরকম একটা জিনিস তৈরি করেছিল।
তো জিনিসটা আমি বলবো যে এটা যদি কোনো সরকার কোনো দেশে যদি লাগু করতে পারে জিনিসটা খুব ভালো হয়। কারণ কি? তুমি সরকারি স্কুলে যেহেতু আমরা পড়ছি, কারণ দেখো ইন্ডিয়াতে মোটামুটিভাবে দেখা যাবে যে 30 থেকে 40% পেরেন্টস তার বাচ্চাদেরকে কোনো বেসরকারি স্কুলে বা কলেজে পাঠায়। মানে তাদের সেরকম ক্ষমতা থাকে। আর বাদবাকি কিন্তু এই সরকারি স্কুল, কলেজ থেকে পাস আউট করে থাকে। এই সরকারি স্কুল কলেজগুলোকে যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু যারা গরিব আছে, বুঝতেই পারছো আমি কি বলার চেষ্টা করছি। আমাদের মতো যারা ছেলেপেলে আছে তারা একটু ভালোভাবে শিখতে পারবে, ভালোভাবে ভালো কিছু জানতে পারবে জিনিসগুলো। ঠিক আছে? এখন যেই কেসটা খুব পরিমাণে ভাইরাল হচ্ছে খান স্যারের কেসটা। তো ওখানে অনেক টিচারই বলে থাকেন, আমি দেখেছি অভিনয় স্যার বলেছেন যে, "হ্যাঁ, আমাদের কোচিং সেন্টার বন্ধই করে দাও।" কারণ কি? আমাদের কোচিং সেন্টারে তারাই আসে যারা স্কুলে সেরকমভাবে পড়াতে পারছে না। তার জন্য এখানে এসে এইসব পড়াশোনাগুলো করছে। ঠিক আছে? আর যেহেতু আমি মানে একটু করে বলেই দেই, তারপর শেষ করে দেব ভিডিওটা। আর এটা নিয়ে এক্সট্রা কোনো ভিডিও বানানোর আমার ইচ্ছে নেই। তো খান স্যারের অ্যারেস্ট-ফ্যারেস্ট দেখেছিলাম, অনেক কিছুই হয়েছিল। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই যে জিনিসটা কি? যে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন যেগুলো হয় বা যেগুলো সরকারি চাকরির আন্ডারে আসে, সেগুলো তো কোনো স্কুল বা কলেজে পড়ানো হয় না। সেগুলো সবসময়ের জন্য বেসরকারি কোনো সংস্থান সেগুলো পড়িয়ে থাকেন। আর বিষয়টা এরকম নয় যে স্কুলে-ফুলে পড়ানো যায় না। ঠিক আছে? যে বিষয়টা এটাই যে স্কুলে-ফুলে ওরকম যে এনভায়রনমেন্ট একটা তৈরি করা হয়, ওটা করা যায় না। কারণ এতটা সময় বা এতটা কিছু কেউ দিতেই পারবে না ওই জায়গাতে। ঠিক আছে? তার জন্য আলাদা করে একটা আবার স্কুল তৈরি করতে হবে এটা ওটা। কিন্তু সেটা কোনদিন পসিবল নয় জিনিসটা। ঠিক আছে? তো সেই জন্য বেসরকারি সংস্থানগুলো চলবে, চলতেই থাকবে। তাতে মানে কেউ আটকাতে পারবে না জিনিসগুলোকে। ঠিক আছে? কিন্তু একটাই জিনিস যে সবসময়ের জন্য দেখবে যে, যে ভালো কিছু দিতে চাইবে তোমাকে, কিছু কম দামের মধ্যে, তাহলে দেখবে সেখানে কোনো না কোনো একটা ব্যক্তি এসে বলবে ওই জায়গাতে যে ও ভালো কিছু দিচ্ছে মানে ওর পেছনে কিছু একটা খারাপ মতলব আছে। সবসময়ের জন্য এটা হয় না। ঠিক আছে? আর আমি খান স্যারকে যতদিন ধরে ফলো করে আসছি জিনিসগুলোকে নিয়ে বা দেখে আসছি, ওনাকে দেখে আমার এরকম মনে হয়নি। আর হবেও না জিনিসগুলো। ঠিক আছে? কারণ উনি এরকম কাজ করতেও পারেন, নাও করতে পারেন সেটা উনার উপর ডিপেন্ড করছে মেইনলি। কিন্তু উনি টিচিং প্রফেশনটাকে মানে টিচিং প্রফেশনের মতো রাখেননি। জিনিসটা উনি অন্যরকম রেখেছেন। জিনিসটা মানে এত কম দামের মধ্যে এত কিছু দেওয়া ইম্পসিবল। আমি টিচিং এর মধ্যে আসছি। ঠিক আছে? উনি হসপিটাল তৈরি করেছেন ওগুলো বাদ দিয়ে দাও। তোমরা দেখবে যে আলাপ পান্ডে মানে আমি পিডব্লিউর কথা বলছি। পিডব্লিউর যে মানে ওই তার যে কোর্সগুলো ফিসগুলো হয় সেগুলো কিন্তু বেশি। আর উনি জিনিসটাকে বিজনেস হিসেবে নিয়েছেন। কিন্তু খান স্যার এটাকে বিজনেস হিসেবে নেয়। ঠিক আছে? বিজনেস মডেল হিসেবে খান স্যার একদমই নেয় না। খান স্যার যদি নিয়ে থাকতেন তাহলে জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গে আসতো। পশ্চিমবঙ্গ তথা ভারতের অনেকগুলো যে স্টেট আছে সেগুলোতে আসতো। ঠিক আছে? সেগুলোতে কিন্তু আসেনি। সেগুলোতে এসেছে পিডব্লিউ। ঠিক আছে? দেখেছো তোমরা সবাই পিডব্লিউ এসছে। আমাদের এখানে নয়, কলকাতাতে পিডব্লিউ আছে। অনেকগুলো মানে পিডব্লিউর অনেকগুলো আছে। পিডব্লিউ তোমার রেলওয়ে নয় সরি, ব্যাংকিং আছে, এসএসসি আছে, নিড আছে, জেই আছে। অনেকগুলোই পিডব্লিউ ছড়িয়ে পেরেছে এখানে। ঠিক আছে? আমাদের এখানে হওয়ার কথা ছিল কিন্তু জিনিসটা হয়ে ওঠেনি এখনো। তো দেখা যাক হলেও হতে পারে পিডব্লিউ। আর আমরা চাইছি যে এদিকে কিছু না কিছু একটু কোচিং-ফোচিং আসুক। কারণ এদিকে ছেলেমেয়েরা গিয়ে কলকাতায় থেকে গিয়ে পড়াশুনো করে রেন্ট দেওয়া হ্যান-ত্যান অনেক কিছুই প্রবলেম হয়। কারণ পিডব্লিউ যেহেতু বিজনেস মডেলে চলছে, তাই জন্য বলছি জিনিসগুলো যে আসলেই ভালো হয় জিনিসগুলো। অনেকেই ভর্তি হতে পারবে, বাড়ি থেকে পড়াশুনো করতে পারবে, ডেভেলপ হবে জিনিসটাকে নিয়ে। অনেক কিছু বিষয় থাকে। আর কেউ যদি তৈরি করে থাকে আমাদের এখানে পাশাপাশি কেউ খুব ভালো হয়। তাই না? আর এইসব যে জিনিসগুলো যে পরপর করে হচ্ছে মডিউলগুলো, এগুলো আপগ্রেড হবে পরপর করে। আরো অনেক কিছু দেখার থাকবে। হ্যাঁ, আমি একবার পিডব্লিউ তে গেছিলাম। ঠিক আছে? পিডব্লিউ তে গেছিলাম। তো পিডব্লিউর ওখানকার পিডব্লিউর কিন্তু আমি কোনো সরকারি পড়াশোনা মানে এদের জন্য যাইনি। যেগুলো যে পড়ানো হয় যেই, নিট এসব এর জন্য সেখানে গেছিলাম। তো ওদের যে
প্রতিটা মানে কি বলা যায় ওই যে এনভায়রনমেন্ট জিনিসটা যে থাকে ক্লাসরুমের মধ্যে খুব সুন্দর করে রেখেছে। ঠিক আছে? আর ওখানে পড়ানোর যে বিষয়গুলো দেখলাম যেগুলো, সেগুলো খুব ভালো রেখেছেন। আমি মানে আগে কোনদিন হয়তো কোনো এরকম কোচিং সেন্টার যাইনি জিনিসটা। কিন্তু ওনাদের যে জিনিসগুলো ওনারা যে বললেন জিনিসগুলো যেগুলো প্রোভাইড করবেন ওনারা কিন্তু ভালো জিনিস করছেন। ঠিক আছে? আর পিডব্লিউর ১ম সমস্যা নয়, জিনিসগুলো অনেক কিছুই থাকে। যেমন কি একজন ধরো না তুমি টিচার, ঠিক আছে? ওখানে কিন্তু পিডব্লিউতে তোমাকে যদি মানে টিচার করতে হয়, তাহলে তোমাকে মিনিমাম ৫-৬ বছর, ৩-৪ বছরের একটা এক্সপেরিয়েন্স দেখাতে হবে। আমার সঙ্গে একজনের মানে পরিচয় হয়েছিল। তিনি পিএইচডি শেষ করেছেন রিসেন্টলি। তো শেষ করার পর উনি কিছু একটা করতে চাইছিলেন। আর উনি চাইছিলেন যে এরকম পিডব্লিউতে পড়ান। ঠিক আছে? তো উনি যখন অ্যাপ্লিকেশন করেন তো উনাকে বলা হয় যে, "তোমার কত বছরের এক্সপেরিয়েন্স আছে কোথাও?" উনি বলেন যে, "আমার কোথাও এক্সপেরিয়েন্স নেই।" তাই জন্য উনাকে মানে নেওয়া হয়নি। মানে বিষয়টা কি? পিডব্লিউ সবসময়ের জন্য দেখে যে এত বছরের এক্সপেরিয়েন্স মানে উনার পড়ানোর ক্ষমতাটা কতটা। এইজন্য দেখবে পিডব্লিউতে সব জায়গায় যেকোনো ইনস্টিটিউশনের সব জায়গায় বড় যারা বেশি মানে বেশি নয়, যাদের বেশি এক্সপেরিয়েন্স আছে, তাদেরকে কিন্তু উনারা হায়ার করে থাকেন। যত টাকাই লাগুক না কেন, ওখানে কোনো ফারাক পড়ে না। ঠিক আছে? আমি যখন আড্ডাতে পড়তাম, একটা ম্যাম ছিলেন, যে এখন পিডব্লিউ তে পড়ান। তখন উনি ওখানে অ্যাম কেমিস্ট্রি পড়াতেন, বায়োলজি পড়াতেন, আরেকটা কি সাবজেক্ট পড়াতেন, আমি ভুলে গেছি জিনিসটা। তো উনি সায়েন্সেরই সাবজেক্ট পড়াতেন। তো তিনি এখন পিডব্লিউ তে কাজ করছেন। ঠিক আছে? তো আড্ডা থেকে যে পিডব্লিউ তে এসছে ম্যাডামটা সবাই চেনে। আর যে চেনে না পিডব্লিউ তে গিয়ে দেখে নাও। ঠিক আছে? আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।